ফেরেশতারা বলে আল্লাহ জবদালি বাজার, সেখানে একটি কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে, সেখানে আমরা গিয়েছিলাম। আল্লাহ পাক বলেন সেখানে কি হচ্ছে, কিসের আলোচনা হয়? ফেরেশতারা বলবে আল্লাহ সেখানে তো আপনার বড়ত্বের কথা আলোচনা হয়, সেখানে আপনার জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তারা কি আমাকে দেখেছে? তারা কি আমার জান্নাত আর জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে তারা তো কিছুই দেখেনি। আল্লাহ পাক বলবেন তুমি তাদের জন্য ঘোষণা করে দাও, তোমরা সাক্ষী থাকো, তারা যেন সেই মাজলিস থেকে এমন অবস্থায় উঠে আমি তাদের অতীত জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন তাহলে এই মাজলিসে কারা আসতে পারে? শুধুমাত্র কথা প্রসঙ্গ, একজন ব্যক্তি চেয়ারম্যান হয়েছে, সে তার বাড়িতে ইনভাইট করবে গড়ের সবাইকে নাকি যারা তাকে ভোট দিয়েছে তাদেরকে? চেয়ারম্যান সাহেব সবাইকে ইনভাইট করবে না, দাওয়াত করবে না, নিজের বাড়িতে ভোট যাদের কাছ থেকে পেয়েছে তাদেরকে সে দাওয়াত দিবে চুপিসারে, তুমি আগামী দিন দুপুরবেলা আমার বাড়িতে খাবার খেও। হ্যাঁ ঠিক না? দ্বীনি মাজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্য থেকে তিনি আমাদেরকে বাছাই করে নিয়েছেন। কিরকম ভাবে বাছাই করেছেন? যে আপনি আপনার মেয়ের বাড়িতে বেড়াইতে যাবেন, সেখানে আপনি যাওয়ার সময় হিলটন রোড থেকে আপনি ফল কিনবেন, আপেল কিনবেন, গড়ে কি সবগুলা কিনবেন নাকি বেছে বেছে কিনবেন? হ্যাঁ, বেছে বেছে যেগুলো ভালো সেগুলো আপনি কিনবেন, এগুলো নিয়ে মেয়ের বাড়িতে যাবেন। এই এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাকে আপনাকে বাছাই করে করে তার একটি দ্বীনি মাজলিসের মধ্যে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? অনেক বড় নিয়ামত। অনেক ভাইরা আছেন দোকানে পাটে বসে আছেন, তারা বলেন যে হুজুর আমরা তো দোকান থেকে শুনতেছি, দেখবেন চাদর মুড়ি দিয়ে বসে থাকে, আমরা তো দোকান থেকে শুনি। হ্যাঁ, আমি এই উদাহরণটা সব জায়গায় বলি যে দেখেন, মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে, হাঁটার সময় মুরগি দেখবেন টকটক করে একটা আওয়াজ দেয়, যখন বিপদ সংকেত দিয়ে দিই তখন বাচ্চা সবগুলো এসে কি করে, মায়ের ডানার ভিতরে প্রবেশ করে। যে বাচ্চারা গাঁটতেরামি করে ডানার বাহিরে থাকে তার উপরে কিসে জাপ দেয়? সিলে। কিসে জাপ দেয়? সিলে। ঠিক তেমনি ভাবে এই যে আমরা যে সামিয়ানার নিচে বসেছি, দামি কম দামি সামিয়ানা হতে পারে, আপনি হয়তো বা বিএপি ঘরের মধ্যে শুনছেন না, সেটা এই ডানার বাহিরে, কাজেই আপনার উপরে বিশেষ কোনো রহমত পড়বে না, আপনাকে যেই কোনো সময় সিলের মতো শয়তান এসে ধোঁকা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। আর আপনি আমি এমন হয়েছি, দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়েছি যে একটা দিন 1 ঘন্টা সময় বের করতে পারিনি, এত ব্যস্ত হয়েছি। কাদের জন্য করেন ভাই? কাদের জন্য করেন? আপনি আমি ভাবি কি আমি আপনি যদি না থাকি বোধহয় দুনিয়াটা থেমে থাকবে না। আপনার বাবা মারা গিয়েছেন, তাকে কবর দিয়েছে, তার দোকান যদি থাকে চলমান, দোকানটা সর্বোচ্চ 1 দিন বন্ধ থাকবে, পরের দিন অন্যরা খুলবে। আপনার জন্য দুনিয়া বন্ধ থাকবে না। এর মাঝে যেটা আপনি অর্জন করে নিতে পারবেন সেটাই আপনার কাজে দিবে। বুঝে আসছে? তার মানে এই মজলিসটা কি কম দামি মজলিস? কম দামি মজলিস না, অনেক দামি মজলিস। আপনাদের পাশে প্রতিষ্ঠান হয়েছে, এত সুন্দর প্রতিষ্ঠান, আমার খুবই পছন্দ হয়েছে। মাসুম বাচ্চারা, ওরা এই যে দেখেন এখানে আমি যারা আমজনতা আছেন, আপনারা জেনারেল শিক্ষিত অথবা ছোটবেলা মুক্তব পড়েন নাই, পড়েছেন অল্প কিছু, পড়েছেন অল্প শিক্ষিত, কোনো মতো কোরআন শরীফটা পড়তে পারেন। আমি যদি জিজ্ঞেস করি যে জানাজার নামাজের দোয়া কয়জনে পারে, দেখবেন 100 জনের মধ্যে 99 জন মানুষ ভুল করবে। হ্যাঁ, এই মাসুম বাচ্চারা আজকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এখানে তারা কি শিখে। আপনি আজকে মারা যাবেন। বেশ কিছুদিন আগে আমরা শুনেছি সিরাজগঞ্জের একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার সন্তানকে বাহিরে পড়াশোনা করিয়েছে, আন্তর্জাতিক মানের সে ইঞ্জিনিয়ার হয়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার পরে বাবার লাশকে সামনে রেখে সে কান্নাকাটি করছে। সবাই জিজ্ঞেস করে, আরে আপনি কেন কাঁদেন? সে বলল, আমার বাবা আমাকে সব কিছু শিক্ষা দিয়েছে, কিন্তু বাবাকে যে শেষ বিদায়টা আমি কি বলে দিব এটা তো আমি জানি না।
এই বাবার মতো ব্যর্থ বাবা আর কেহ হতে পারে? বলেন, আর কেহ হতে পারে? কেহ হতে পারে না। কাজেই এই যে ছোট বাচ্চাদেরকে দেখছেন, শাইখ আহমদুল্লাহ মিজানুর রহমান আল-আজহারি হাফিজাহুল্লাহ, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, ওনারাও তো একটা সময় এরকম ছোট ছোট ছাত্র ছিলেন, ঠিক না? দেখবেন এই আপনাদের ছোট প্রতিষ্ঠান, এক সময় দেখা যাবে এই প্রতিষ্ঠান থেকে একজন বড় আলেম বের হয়েছেন যে সারা পৃথিবীটাকে কাঁপাবে। হতে পারে না? হতে পারে। এই কোরআন যে তারা এখানে পড়ে, কি তারা এখানে কি পড়ে বলেন? সবাই কি পড়ে? কোরআন পড়ে। এই কোরআনের সূচনা কই? আমার মনে হয় যদি কেউ কিছু মনে না করেন, আমার বোধহয় পর্দাটা যদি এপাশ দিয়ে খুলে দিয়ে কিছু শর্ট দিলে মনে হয় অনেকে বসতে পারবেন। হ্যাঁ জি, আপনারা এদিকে খেয়াল করেন, আপনারা এদিকে খেয়াল করেন, একটু একটু এগিয়ে আসেন, আমার অনেক বাইরে আসতেছে তো, তারা বসতে পারেন। জি জি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এখানে কি পড়ানো হয়? আমার সাথে একটু কথা বলেন, কেমন? অল্প সময় কথা বলবো, বলছি তো আপনাদের সাথে কমিটমেন্ট করেছি, অল্প সময় কথা বলবো, কারণ টানা প্রোগ্রাম চলে, আমরাও কিন্তু সুস্থ না, অসুস্থ। বেশি সময় যে আপনাদেরকে নিয়ে একবার সারা রাত বসে থাকবে এটা আমাদের পক্ষে সম্ভব না, অল্প সময় কথা বলবো। খেয়াল করে শুনেন, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন। কি পড়ানো হয়? কোরআন কার কালাম? আল্লাহ পাকের কালাম। এই কোরআনের প্রথম কালামটা স্বয়ং আল্লাহর কাছ থেকে আসছে না? হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করেছে? দুনিয়ার যে কোনো মানুষ, একটা জিনিস ফর এক্সাম্পল হিসাবে আমরা বুঝি যে আমার আপনার এলাকার মধ্যে যেই ব্যক্তি, কথা প্রসঙ্গ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি ক্লাস 10 অর্থাৎ ম্যাট্রিক পাস করেছেন, তার ওস্তাদ কি পাস ছিল? ক্লাস 9 পাস। যে সর্বপ্রথম ম্যাট্রিক পাস করেছে তার ওস্তাদ কি পাস? বুঝেন নাই বোধহয়। যিনি সর্বপ্রথম সবার আগে ক্লাস 5 পাস করেছে তার ওস্তাদ কি পাস? ক্লাস 4 পাস। যে ব্যক্তি সর্বপ্রথম ক্লাস 1 পাস করেছে তার ওস্তাদ কি পাস? 0 পাস। কি পাস? আর এই মাদ্রাসার মধ্যে, ছোট্ট মাদ্রাসার মধ্যে যে কোরআন পড়ানো হয়, এই কোরআন আসছে কার কাছ থেকে? মালিকের কাছ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে নবুয়ত প্রাপ্ত হবেন, তিনি গারে হিরার মধ্যে বসে বসে নির্জনে সেখানে বসতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসলেন। আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে বললেন, ইকরা, পড়ুন হে মুহাম্মদ, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়াশোনা জানি না। দ্বিতীয়বার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ে একটা ধরে চাপ দিল। জিবরাইল আলাইহিস সালাম চাপ দেওয়ার পর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর নিজের স্বামীর কারণে ভিতরে অনেক বড় কষ্ট হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জমানার সবচেয়ে বড় আলেম ওরাকা ইবনে নাওফালের কাছে চলে গেলেন আর বললেন, চাচাতো ভাই শোনো, মুহাম্মদের কি হয়েছে তুমি একটুখানি দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওরাকা ইবনে নাওফাল যখন সকল কথাগুলো শুনলো, শোনার পর বলল, মুহাম্মদ
তো নবী হয়েছে, সাধারণ কোনো মানুষ না। এই কথাটা বলার পর আর ওরাকে ইবনে নওফল ওই সময় পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছেন। বললেন, আহারে, আমার যদি হায়াত থাকে, যখন স্বজাতিরা অর্থাৎ মক্কাবাসীরা মুহাম্মদকে এই এলাকা থেকে বের করে দিবে, আমার যদি হায়াত থাকে অবশ্যই সবার আগে মুহাম্মদের সফর সঙ্গী আমি হব। তার মানে বোঝা গেল, আগের জমানায় কিতাবের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে খেজুরওয়ালা দেশে যাবেন, মদিনে। হ্যাঁ, বলে দিলেন সে নবী হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআন অবতীর্ণ হওয়ার পর কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করার জন্য ঘুম থেকে জাগ্রত করেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জাগ্রত করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আসছে, তিনি বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা আপনি ওঠেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের মধ্যে দাঁড়িয়ে কিছু ইবাদত করেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধ রাত্র অথবা তার চাইতে কিছু কম বেশি আপনি ইবাদত করেন। কি ইবাদত করবেন সেটাও মালিক বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি তার তিলের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন তেলাওয়াত শুনে কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদকে জিনে ধরেছে, মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো যখন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের প্রতিটা কথা জবাব দিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে। তারা যখন বলে মুহাম্মদ পাগল হয়েছে, মালিক বলেছেন মুহাম্মদ পাগল হয়নি। আবু জাহল, উতবা, শাইবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিরোধিতা করত না কেন, রাতের আধারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, ওই সময় আবু জাহল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, তারা চুপে চুপে গিয়ে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আবু জাহল একদিন দারুন নাদওয়ার মধ্যে সবাইকে ডেকেছে আর বলল, আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাব না। যদি আমরা নিয়মিত মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি, তাহলে মুহাম্মদ মনে করবে আমরা তার ভক্ত হয়ে গিয়েছি, অনুসারী হয়েছি, কাজে মুহাম্মাদের আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তখন রাত যত গভীর হয়, আবু জাহল মনের ভিতরে প্রশান্তি অনুভব করে না, কেমন যেন মনের ভিতরে একটা জ্বালা পোড়া তৈরি হয়ে যায়। আবু জাহল মনে মনে ভাবল, আজকে তো আর অন্য কেউ যাবে না, আমি একা একা গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা শুনে আসবো। গভীর রজনী, ঘোর অন্ধকার, সামনের দিকে হাতটা প্রসারিত করলে দেখা যায় না। আবু জাহল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কিনারায় চলে গেল। উতবা, শাইবার অবস্থা তার ব্যতিক্রম হয় নাই, তারাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেল। উতবা, শাইবা চিন্তা করলো, আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গা থেকে ভালোভাবে কোরআন তেলাওয়াত শোনা যায় না, আর একটু সামনে যায়। আর একটু সামনে গেল, আবু জাহল যেই জায়গায় দাঁড়িয়েছিল, আবু জাহলের গায়ের সাথে গিয়ে ধাক্কা লেগেছে। আবু জাহল তো নেতা ছিল, শরীরটা গরম ছিল, আর বলল, কি ব্যাপার, গভীর রজনীতে এখানে কে, তুমি কোথায় থেকে এসেছ? অপর পাশ থেকে উতবা, শাইবা বলল, গভীর রজনী, অন্ধকারের কারণে তোমার মুখটা তো দেখা যায় না, বরং তোমার চেহারা দেখি নাই, তোমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম তুমি আবু জাহল। তুমি তো বলেছ আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো না, তাহলে দেখি আজকে সবার আগে তুমি উপস্থিত হয়েছ, কারণটা কি? আবু জাহল ডাক দিয়ে বলল, উতবা, শাইবা, উমাইয়া, শোনো, যতদিন পর্যন্ত আমরা মুহাম্মাদের বিরোধিতা করতে পারি, কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা ছাড়া আমরা কখনো থাকতে পারবো না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে জিনেরা মুসলমান হয়েছে। ওই জামানার যত জাদুকর ছিল, ওই জামানার যত গণক ছিল, আগের জামানায় জিনেরা প্রথম আকাশ পর্যন্ত ওঠার পারমিশন ছিল। তারা প্রথম আকাশের কাছাকাছি গিয়ে ফেরেশতাদের পরামর্শ শুনতো। ফেরেশতারা যখন মিটিংয়ে বসতো, কালকে কোন বাড়িতে কি হবে, পরশুদিন কার বাচ্চা মারা যাবে, কার বাচ্চা হবে, কার গাবি দুধ দিবে, কার গাবি দুধ দহন করবে, ফেরেশতারা সবকিছু যখন আকাশের মধ্যে পরামর্শ করত, জিনেরা সেখানে গিয়ে সব কিছু শুনে আসতো। নবীজির উপরে যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে যায়, তখন জিনেরা উপর পর্যন্ত আর উঠতে পারে না। তাদেরকে ফেরেশতারা ওই জায়গা থেকে তাড়িয়ে দেয়, তারা আর পরামর্শ নিয়ে আসতে পারে না। এই কঠিন পরিস্থিতি হওয়ার পর গণক যারা ছিল সবাই তো হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, পৃথিবীর মধ্যে এরকম কোন পরাশক্তি চলতেছে যার কারণে আমরা এখন আগের মতো কথাবার্তা বলতে পারি না, আমাদের কাছে জিনেরা আনতে পারে না। এক পর্যায়ে জিনেরা বের হলো ফজরের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের মধ্যে ফজরের নামাজ আদায় করতেছেন, সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ফজরের নামাজ যখন আদায় করতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে হেদায়েত দিলেন। জিনেরা যখন কোরআন তেলাওয়াত শুনলো, সঙ্গে সঙ্গে সেখানে বসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিনেরা যখন কোরআন তেলাওয়াত শুনলো, সঙ্গে সঙ্গে বসে পড়ল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা হাত জোড় করে ইসলাম ধর্ম গ্রহণ করলো, সুবহানাল্লাহ বলেন। মুসলমান হয়ে যাওয়ার পর জিনেরা তাদের লিডারকে গিয়ে বলেছে, আমরা জীবনে কখনো শিরক করব না, আমরা আসল পথ পেয়ে গিয়েছি। ওই জায়গা থেকে জিনেরাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন অবতীর্ণ কোনো মানুষের দেওয়া নাকি? না না, এই কোরআনটা হইল স্বয়ং আল্লাহর কাছ থেকে এসেছে, কথা বলেন ঠিক কিনা? একটু আগে যেটা বলেছিলাম, একজন জেনারেল শিক্ষিত, শিক্ষা শুরু কোথায় থেকে? জিরো থেকে, মনে আছে আপনাদের? আর এই কোরআনটা আমি শিখেছি আমার শিক্ষকের কাছ থেকে। উনি শিখেছেন ওনার শিক্ষকের কাছ থেকে। এভাবে ধারাবাহিক যেতে যেতে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ কোরআন শিখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছেন জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শুনেছেন স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে, যারা বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন কি দুনিয়ার কাহারো দেওয়া না। এই কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন বিধিনিষেধ শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই কোরআন থেকে শিখছেন। এই কোরআন শুনে শুনে অনেকে মুসলমান হয়েছে। কি হয়েছে? মুসলমান। মুসলমান হইল কেমন? যেমন দেখেন, বেশি দূরে যাওয়ার কথা না, বরং সাহাবায়ে কেরামদের যুগের কথা যদি বলি সেটা তো বিশাল কথা। বর্তমান যুগের ঘটনা আপনারা সবাই জানেন। সারা পৃথিবীর মধ্যে অন্যতম একজন কারি ছিলেন মিশরের। ওই কারির নাম হলো আব্দুল বাসিত বিন আব্দুস সামাদ। হ্যাঁ, নাম শুনেছেন? ওনার কেরাত এত সুন্দর ছিল, এখন পর্যন্ত ওনাকে কেউ অতিক্রম করতে পারে নাই। উনি 1987 সালে ইন্তেকাল করেছে। এত সুন্দর, ওনার নিঃশ্বাস এত বড় ছিল, 1 মিনিট 19 সেকেন্ড ছিল। আমি আপনি কতক্ষণ? জোরে গেলে 45 সেকেন্ড। হ্যাঁ, 1 মিনিট 19 সেকেন্ড ওনার শ্বাস ছিল। তো একবার ওনাকে
শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি উনি জিজ্ঞেস করেন, আমেরিকাতে দেখা হয়েছে, বলল আচ্ছা আপনি তো অনেক রকম কোরআন তেলাওয়াত করতে পারেন, আচ্ছা আপনার কোরআন তেলাওয়াত শুনে কেহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরকম কোনো নজির আছে কিনা? তখন উনি বললেন যে এরকম তো নজির অনেক আছে, আমি আপনাকে কয়টা শোনাবো, তবে একটা চমৎকার ঘটনা শোনাই। উনি বললেন শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাউল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছেন পাকিস্তানের। উনি ওনার খুতুবাতে জুলফিকারের মধ্যে ঘটনা এনেছেন। তিনি বলেন, আমি যখন কারি আব্দুল বাসেত সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনার কোরআন তেলাওয়াত শুনে কেহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা, তিনি বললেন অনেক আছে, একটা আমি আপনাকে শোনাই। সেটা কেমন? যে মিশরের তৎকালীন সময়ে বাদশা ছিল জামাল আব্দুল নাসের। বর্তমান যুগে আমরা যেরকম সবাই মিলে আমেরিকার সেদিকে জাতিসংঘ মানি না, ওই সময় সবাই জাতিসংঘ হিসাবে যেটাকে দেখতো সেটা ছিল আপনার মস্কো, রাশিয়াতে। রাশিয়া শক্তিশালী ছিল না, জানেন না আপনারা মুরব্বীরা? হ্যাঁ, তো সেখানে সারা দেশের মানুষ যেরকম ভাবে জাতিসংঘে গিয়ে বছরে একবার বক্তব্য দেয় না, ওই সময় রাশিয়াতে গিয়ে বক্তব্য দিত। তো সেখানে বলা হলো মুসলমান সহ প্রত্যেক ধর্মের একজনকে তুমি 1 মিনিটের জন্য কিছু বলো। জামাল আব্দুল নাসের মিশর থেকে গিয়েছেন, তিনি 1 মিনিটে কি আর বলবে ইসলামের ব্যাপারে। তখন তিনি দেশে এসে মনে মনে প্রতিজ্ঞা করলেন, সামনে বছর যদি আমার যাওয়ার সুযোগ আসে তাহলে আমি আমার দেশ থেকে কারি আব্দুল বাসেতকে নিয়ে যাব। জামাল আব্দুল নাসেরের কাছে পরের বছর যখন আবার খবর চলে আসলো, বলল জামাল আব্দুল নাসের আপনি মিশর থেকে আসবেন রাশিয়াতে। তিনি ভাবলেন মনে মনে কারি আব্দুল বাসেত সাহেবকে নিয়ে যাবেন, এই জন্য তিনি কারি সাহেবের কাছে চিঠি পাঠিয়েছেন। কারি সাহেবের কাছে চিঠি পাঠানোর পর কারি সাহেব চিঠিটা পাওয়ার পর চিঠিটা বললেন অন্য কাহারও যদি চিঠি হতো প্রত্যাখ্যান করতে পারতাম, স্বয়ং রাষ্ট্রপ্রধান আমার কাছে চিঠি পাঠিয়েছেন, এটা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। এই জন্য আব্দুল বাসেত সাহেব তিনি বলেন, আমি রাষ্ট্রপ্রধানের সাথে যখন রাশিয়ায় গেলাম, যাওয়ার পর সেখানে আমাকে বলা হলো, তিনি বললেন রাশিয়ার যেই প্রেসিডেন্ট ছিলেন তাকে বললেন আমি একজন গায়ক এনেছি আমার দেশ থেকে, আপনারা একটু গান শুনবেন, কিছু শুনবেন। রাশিয়ার রাষ্ট্রপ্রধান বললেন আমার দেশে কি গায়কের অভাব আছে নাকি, তোমার দেশ থেকে আবার গায়ক আনতে হবে নাকি? তারপরেও তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কষ্ট করে এনেছো তাহলে বেশি না 2 মিনিট সময় দেওয়া হলো, তাকে বলো 2 মিনিটের মধ্যে কিছু বলতে। কয় মিনিট? আব্দুল বাসেত সাহেবের নিঃশ্বাস কতক্ষণ ছিল? 1 মিনিট 19 সেকেন্ড। 1.5 মিনিটটা এখানে শেষ, আউযুবিল্লাহ পড়লে শেষ। কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ উনি বললেন আমি যখন বসলাম এতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি, কোরআনওয়ালাদের কাছে যারা মাদ্রাসায় পড়েছে মুসলমান ছিল তাদের সামনে কোরআন তেলাওয়াত করেছি। আজকের দিনে আমি তো আর কোরআনওয়ালাদের কাছে কোরআন তেলাওয়াত করতে পারবো না, বরং আমি কোরআন তেলাওয়াত করব যাদের কাছে কোরআনের কোনো জ্ঞান নেই, বরং যারা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত চিন্তা করে কিভাবে কোরআনটাকে পৃথিবী থেকে মুছে ফেলা যায়। কথা বলেন ঠিক কি না? আমি আজকে তাদের সামনে কোরআন তেলাওয়াত করতে হবে। কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ তিনি ভাবলেন আরে আমাকে 2 মিনিট সময় দিয়েছে, বিসমিল্লাহ বলে তিনি শুরু করলেন। তিনি ভাবতেছেন কোন জায়গা থেকে শুরু করবেন। এক পর্যায়ে বললেন আমি ওই জায়গা থেকে কোরআন তেলাওয়াত শুরু করব যেই জায়গার কোরআন তেলাওয়াত শুনে স্বয়ং ওমরের মতো ফাতরে দিলওয়ালা মানুষ পর্যন্ত মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন আমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম, সময় দিয়েছে 2 মিনিট, সেখানে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আমি যখন সূরা তাহা থেকে শুরু করে দিলাম, বেশ সময় পর্যন্ত সূরা তাহা তেলাওয়াত করলাম। যে ব্যক্তি ঘন্টা বাজাবে
বন্ধ করে দেওয়ার জন্য দেখলাম সে বন্ধ করেন, আমি কোরআন তেলাওয়াত করতে আসি করতে 45 মিনিট পর্যন্ত কোরআন তেলাওয়াত করলাম। যারা বলেন আল্লাহু আকবার। 45 মিনিট পর্যন্ত কোরআন তেলাওয়াত করার পর তারা কখনো কোরআন তেলাওয়াত আমার বন্ধ করে নাই, বরং আমি নিজ থেকে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। সাদাকাল্লাহুল আযীম বলে ফেললাম। যখন বন্ধ করে দিলাম দেখলাম সেখানে প্রতিটা রাষ্ট্র প্রধানের চোখ থেকে বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। যারা বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, আমি যখন এই পরিস্থিতি দেখলাম ওই জায়গার মধ্যে 60 জন রাষ্ট্র প্রধানের মধ্যে 11 জন মুসলমান হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আচ্ছা বলুন তো, এই যে আমাদের দেশে কাঁচা বাদাম ও টুনির মা টোনা টুনি কত গান টান বাইর হয়েছে না? হ্যাঁ বলুন তো, একটা গান কয়বার শুনে? একবার, দুইবার, হ্যাঁ 3বার। এটা ভালো লাগে না, পালা না কি বলেন? কিন্তু আপনাদের মসজিদে হুজুর প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করে। কয়দিন বলছেন হুজুর এটা শুনতে ভালো লাগে না, এটা বাদ দেন? বলছেন? বলেন নাই তো। জবদালি বাজার মসজিদে নামাজ পড়বেন একরকম লাগবে, এই জায়গা থেকে আবার যখন সেরাজুল মাদ্রাসায় যাবেন আরেক রকম লাগবে, কারি নাজিম সাহেবের পিছনে নামাজ পড়বেন আরো ভালো লাগবে, যত দূরের দিকে যাবেন তত ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? সবাই মাত্র শুধু সূরা ফাতিহা পড়ে, কিন্তু যত পড়ে তত শুনতে ইচ্ছে করে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের মুজিজা। যতই শুনবেন ততই ভালো লাগে, যতই শুনবেন ততই ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে না? অনেক ভালো লাগে। যে ছোটবেলা আমরা একটা শুনতাম, কি জানি বলতো, ছোটবেলা একটা শুনেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। শুনেন নাই? খারাপ লাগে? একই পড়াটা সুদেশ হিসাবে শুনে শুনে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হ্যাঁ, আরো কত সুর আছে, এভাবে যত সুর শুনবেন দেখবেন ভালো লাগে। এটা হলো কোরআনের মুজিজা। এটা কিসের মুজিজা? কোরআনের মুজিজা। এই কোরআন শুধুমাত্র মাদ্রাসায় পড়লে না, বরং যখন এই কোরআনুল কারীম যে এলাকার মধ্যে তেলাওয়াত করা হবে ওই এলাকার মধ্যে কোনো প্রকার কবর আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বড় রহমত থাকে এই কোরআনের সাথে। এই যে দেখেন আজকে ভূমিকম্প হয়েছে, জানেন আপনারা? আজকেও হয়েছে, এবং গতকালকে নাকি পরশু দিনও হয়েছে, এর আগের দিন হয়েছে 2বার। এই কয়েকদিনের মধ্যে 4-5 বার ভূমিকম্প হচ্ছে না? কিন্তু দেখেন ঢাকা শহরে কয়টা বিল্ডিং ভাঙছে, যেই হিসাবে বিল্ডিংগুলো পুরান ঢাকা, রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগে, মনে হয় যেন গায়ের উপর বিল্ডিং ভাঙি পড়বে। কিন্তু কয়টা ভাঙছে? একদিন একজন বলেছেন, বাংলাদেশের মধ্যে যত বড় বন্যা আসুক আর ভূমিকম্প আসুক, ভূমিধস আসুক, কিছু ক্ষতি করতে পারে না। কেন? কারণ বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে, হেফজখানা আছে, হেফজখানার মধ্যে রাতের 3টা থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়, আবার রাতের 10টা 11টায় বন্ধ হয়। কারণ যখন আযাব উপরের থেকে আসতে থাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতকে পাঠিয়ে দেন, যা গজব ঠেকা। যদি গজব হয় আমার বান্দাদের বড় কষ্ট হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভূমিকম্প হয় বটে, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয় না। অন্যান্য রাষ্ট্রে ক্ষতি হয়। আমেরিকা এই যে কি কত রাষ্ট্র আগুন লাগে পুড়ে গেছে না, বন্যা হইলে সব শেষ। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ গণ বিল্ডিং কয়টা নষ্ট হয়েছে? একমাত্র কোরআনের কারণে। আরেকটা কথা বলে আমি আলোচনা অন্য দিকে নিব।
এই প্রতিষ্ঠানটা আপনাদের এলাকার মধ্যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা শুনবেন। দেখেন, সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন শ্রেষ্ঠ আলেমের মধ্যে একজন হলেন আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, পাকিস্তানের প্রধান বিচারপতি। উনি একবার রাষ্ট্রীয় সফরে ইরাক গিয়েছেন। ইরাকে যাওয়ার পর সেখানে তিনি দেখলেন যে তিনি মাদ্রাসা তালাশ করতেছেন, মাদ্রাসা কোথায় আছে, মাদ্রাসা কোথায় আছে। আপনাদের কষ্ট হয়? তাহলে আমাকে ছুটি দিয়ে চলে যাচ্ছেন যে কয়েকজন, হ্যাঁ অল্প সময় কথা বলি, যদি বলেন তাহলে মনোজাত দিয়ে শেষ করে দেব। হ্যাঁ, তাহলে কি আমাকে রাখি বাঁকবেন না থাকবেন? সত্যি তো? তা আবার আমার ছুটি দিয়ে যাবেন না তো? আচ্ছা দেখা যাবো সাইবেন। এখন যখন তাকি ওসমানী সাহেব ইরাকে গিয়েছেন, যাওয়ার পরে তিনি জিজ্ঞেস করেন মাদ্রাসা কোথায়। কেউ মাদ্রাসা ছিলেন না। এরকম প্রতিষ্ঠানের পাকিস্তানের জমিনে কোনো অভাব নাই। তারপরে বলে দিলেন এরকম প্রতিষ্ঠান একটা না দুইটা না, বরং লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে আছে, ইন্ডিয়াতে আছে। তৎক্ষণাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের খতিব সাহেব বললেন, তুমি আমার পক্ষ থেকে একটা মেসেজ তুমি তোমার দেশের মানুষের কাছে দিয়ে দিবা, আর বলবা যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের খতিব সাহেব বলেছেন এই প্রতিষ্ঠান যেন দুনিয়া থেকে কখনো নষ্ট হতে না দেয়, কারণ যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে এরকম প্রতিষ্ঠান থাকবে তাহলে ওই জায়গা থেকে জীবনে কখনো ঈমান নামক আলো যেতে পারে না। আমার আপনার এলাকার মধ্যে আমরা যদি ঈমানদার বান্দা চাই তখন এরকম প্রতিষ্ঠানের দরকার আছে কিনা? আমি আপনি যদিও বা দেখি আজকে ছোট একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু আসলে ছোট না। এই যে সিরাজুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার কত ছাত্র তামাম পৃথিবীর মধ্যে চলাচল করে, কথা বলেন ঠিক কিনা? অনেক ছাত্র আছে, সবাই সিরাজুল উলুমকে চিনে। আপনার মাদ্রাসার ছোট্ট মাসুম বাচ্চাটা আজকে ছোট মানুষ, ছোট ছোট কিতাব নিয়ে ছোট ছোট পা কদম করে মাদ্রাসায় আসে। দেখবেন এই বাচ্চাটা একটা সময়ে দেশ সেরা বড় আলেম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে যদি প্রতিষ্ঠান থাকে তাহলে এলাকার কবরবাসীদের জন্য আযাবটা শিথিল হয়ে যায়। এই প্রতিষ্ঠানের মধ্যে বাচ্চাদেরকে দিলে আমার আপনার সন্তান জীবনে কখনো নষ্ট হবে না। ওই সন্তানগুলো সবসময় মা বাবার সেবা করতে আগ্রহী হয়, কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো জানেন না, যে সমস্ত বৃদ্ধাশ্রমগুলো আছে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন, ওই জায়গার মধ্যে কোনো আলেম ওলামার মা বাবাকে পাবেন না, বরং সেখানে গেলে পাবেন যারা সন্তানদেরকে অস্ট্রেলিয়া পাঠিয়েছে, কানাডা পাঠিয়েছে, আমেরিকা পাঠিয়েছে, হংকং পাঠিয়েছে, অথবা লন্ডন পাঠিয়েছে শিক্ষা অর্জন করার জন্য। ওই দেশে গিয়ে সেটেল হয়েছে আর বলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দাও, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দাও, সেখানে কত টাকা লাগে, যত টাকা লাগে আমরা দিব, কোনো অসুবিধা নাই। যার চাক্ষুষ প্রমাণ আপনারা দেখেছেন, নায়ক রিয়াজের শ্বশুর মারা গিয়েছে, হ্যাঁ, নিজে নিজে পিস্তল ঠিকই আত্মহত্যা করেছেন, ভুলে গেছেন। হ্যাঁ, সবাই আমেরিকান, সবাই লন্ডন, কিন্তু বেচারা কি করবে? এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে তাদের বাবা মাকে ইনশাআল্লাহ জীবনে কখনো তারা অশ্রদ্ধা করবে না। মাদ্রাসায় আপনি আপনার সন্তানটাকে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, FRCS করান, BCS ক্যাডার করান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান ডাক্তার হোক, ডক্টর হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন, কথা বলেন ঠিক কিনা? লাভ হবে কি জানেননি? লাভ হবে আপনার সন্তান, আপনি যদি সকালবেলা একটা আপেল খান, আপনি যদি সকালবেলা খিচুড়ি খান, বিরিয়ানি খান, সারাদিন যত খাবার খাবেন, কিন্তু আপনি যখন ডেকোরে দিবেন আপনার ডেকোরের সাথে আপেলের গ্রান বের হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার সন্তান যদি ছোটবেলায় কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, মাসআলা মাসাইল শিখতে পারে, জানাজার নামাজ শিখতে পারে, আল্লাহর কসম করে বলি আপনার সন্তান বড় হোক কোনো অসুবিধা নাই, বিদেশের জমিনে যাক, বাহিরে যাক, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তান ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, FRCS, BCS ক্যাডার হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সন্তান জীবনে কখনো নাস্তিক হবে না, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আমি
আপনার সন্তানটাকে যদি মা বাবার যত্ন করাইতে চায়, অথবা আপনারা যদি সুসন্তানে ঘটিত করতে চায়, খোদার কসম করে বলি, তাহলে এরকম প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা মা বাবার কতটুকু সেবা করতে পারি? আমি আপনি তো মা বাবার সেবা করতে পারি না। অনেক ভাইয়েরা এখানে আছে যাদের আগে টাকা পয়সা ছিল না, এখন কোনো টাকা পয়সার অভাব নাই, তারপরেও কিন্তু চাইলে মা বাবার সেবা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, বিদেশ গিয়েছে, কোটি টাকার মালিক হয়েছে, নিজে কত আরাম করে ঘুমায়, কিন্তু মা বাবা মাটির নিচে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বারংবার মনে পড়ে, আহারে আমার যদি মা বাবা বেঁচে থাকতো, তাহলে আজকে আমি আমার মা বাবাকে সুন্দর করে খাওয়াইতাম, আমার সাথে পাশের রুমও রাখতাম। আজকে আমার ঘরের মধ্যে কম্বলগুলো উপরে থাকে, কিন্তু আমার মা বাবা মাটির নিচে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তানের কোনো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান সে তার মায়ের কাছে গেছে, আম্মু আমি তোমার ঋণটা পরিশোধ করতে চাই। মা বলল, বাবা তুমি কি আমার ঋণটা পরিশোধ করবা? তুমি আমার ঋণটা কিভাবে পরিশোধ করবা? সন্তান বলবো, আম্মু আপনি বলেন কি খাইতে আপনার মনে চাই? মা অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করার পর বলল, বাবা তুমি আমার জন্য একটা পাকনা নরম দেখে কলা নিয়ে আইসো। রাতের বেলা যখন তুমি বাজার থেকে আসবা, ওই সময় আসার সময় তুমি আমার জন্য একটা নরম দেখে কলা নিয়ে আসবা। সঙ্গে সঙ্গে সন্তান বলল, আম্মু আমি যদি আপনাকে নরম কলাটা খাওয়াই, তাহলে আপনার কি ঋণ শোধ হয়ে যাবে নাকি? মা বলল, হ্যাঁ হয়ে যাবে। সন্তান রাতের বেলা যখন বাজার থেকে আসতেছিল, নরম দেখে একটা কলা নিয়ে আসছে, মা ঘুমিয়ে পড়ছে। মাকে ঘুম থেকে উঠে এলো, মনে মনে স্বপ্ন, আজকে আমি আমার মায়ের ঋণটা পরিশোধ করে দিতে পারবো। আর যখন এই চিন্তা করতেছিল, মা বলল, ঘুম থেকে উঠে বলল, বাবা আজকে তো আমি খাবার খেয়ে ফেলেছি, তুমি আজকে কলাটাকে রাখো, সকালবেলা আমি তোমার কাছ থেকে কলাটা যখন চাইবো, ওই সময় তুমি আমাকে কলাটা দিবা, কলা খেয়ে আমি তোমার ঋণ শোধ হয়ে যাবে। তবে বাবা শান্ত হইল, এই কলাটাকে তুমি কাহারও হাতে দিতে পারবা না, এই কলাটাকে তুমি বুকের উপর রেখে তারপরে তুমি ঘুমিয়ে পড়বা। সন্তান বুকের উপর রেখে ঘুমিয়ে পড়েছে। ঘুমের অচেতনতার কারণে এই কলাটা পিঠের নিচে পড়ে ভাত্তা হয়ে গেছে। সকালবেলা মা ঘুম থেকে উঠে সন্তানকে বলল, বাবা তুমি আমার কলাটা আমার হাতে দাও। সন্তান বলল, মা আহারে কলাটা তো ভেত্তা হয়ে গিয়েছে, অসুবিধা নাই, আমি তোমাকে একটা কেন শত শত কলা এনে দিব। মা তুমি টেনশন করিও না। মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা আমি তোমার কাছে কলা চাই না, আমি চেয়েছিলাম আমি মা তোমাকে যখন সাথে করে নিয়ে ঘুমাইছি, ছোট মানুষ ছিলাম, তারপরে কখনো তুমি তো আমার পিঠের নিচে পড়ে তোমার একটা হাতের মধ্যে পর্যন্ত ব্যথা পাও না। আমি আপনি আমার মা বাবাকে কেমন কষ্ট দিয়েছি। যখন আমি আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম, ওই সময় মায়ের পেটের মধ্যে থাকার পর সর্বপ্রথম যখন 3 মাস পর্যন্ত মা খাইতে পারেন নাই, যেটা মুখের মধ্যে দিয়েছেন বমি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপর থেকে আস্তে আস্তে করে আমরা হাত পা নাড়ানো শুরু করে দিলাম। তাফসীরের মধ্যে আসছে, আমরা যখন মায়ের পেটের মধ্যে হাত পা নাড়াইতাম, মা এত বেশি ব্যথা পাইতেন, আমরা বাবারা বুঝবো না, এত বেশি কষ্ট পাইতেন। অনেক সময় সংসারের মধ্যে অক্লান্ত পরিশ্রম করার পর, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর যখন একটুখানি খাইতে বসেছে, খাবারের প্লেটটা সামনে আসতে, কেবলমাত্র লোকমা ধরে মুখের মধ্যে দিবে, এমন সময় আমি আপনি এত জোরে লাথি মেরেছি, এত জোরে ঘুষা মেরেছি, মার খাইতে পারেন নাই। সঙ্গে সঙ্গে খাবারের প্লেটটাকে সামনের দিকে ঠেলে দিয়ে একবার উঠে দাঁড়ান, একবার বসেন, চোখের পানি ছাড়েন। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর যখন মা ঘুমানোর জন্য গিয়েছেন, শীতকাল, পুষ মাস, মাঘ মাসের রজনী, কেবলমাত্র লেপ কম্বল গায়ে দিয়ে শুয়েছে, এমন সময় মায়ের পেটের মধ্যে আমরা আঘাত করেছি, মাকে লাথি মেরেছি, ঠুসা মেরেছি, মার অপেক্ষা করতে পারেন নাই। 2 কম্বলটা ফেলে দিয়ে আমরা বাবারা ঘুমিয়েছি, কিন্তু মা উঠে একবার দাঁড়ান, একবার বসেন। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে যখন আসবো, আসার সময় হয়েছে, অন্য দিনের তুলনায় দেখবেন মারা অনেক নরম হয়ে যায়। স্বামীকে একান্তে গোপনে ডাকে, ডেকে বলে, প্রাণের স্বামী আমার, ঘর থাকলো, স্বামী থাকলো, সন্দুক থাকলো, সব কিছু রেখে গেলাম, কিন্তু একটা শর্ত হইল গো স্বামী, আপনি আমাকে মাফ করে দিবেন, হয়তো আর জীবনে ফিরতে পারবো না। অনেক সময় দেখা যায় যখন ডাক্তার অপশন বলে দে মাকে অথবা সন্তানকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো যাবে না, এই খবরটা যখন কোনো মায়ের কানের মধ্যে যায়, খোদার কসম করে বলতে পারবো ওই মা সঙ্গে সঙ্গে বলে দেয় আমাকে বাঁচানোর দরকার নাই, আমার কলিজার টুকরো সন্তানটাকে বাঁচিয়ে দাও। কথা বলেন ঠিক কি না? বেশ কিছুদিন পরে আবার যখন আমরা দুনিয়াতে এসেছি, আসার পরে মায়ের এত কষ্ট হয়, বিজ্ঞানী রিসার্চ করে দেখেছে একজন মানুষ 44 সেলসিয়াস ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে ওই সময় 54 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, কোন মা যখন সন্তানকে প্রসব করার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে মা সুন্দরভাবে সন্তানটাকে প্রসব করতে পারে, আর এই মা যদি সুন্দরভাবে সুস্থ থাকে, জীবিত থাকতে পারে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গাজীর সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশ কয়েকদিন পর আমরা যখন দুনিয়াতে আগমন করেছি, মায়ের সাথে সন্তানের অন্তরঙ্গ এমনভাবে আল্লাহ পাক করে দিয়েছেন, এমন ভাবে করে দিয়েছেন, মায়ের হাতের মধ্যে যদি হাজারো কাজকর্ম থাকে, সকল কাজকর্মগুলোকে ফেলে দিয়ে মা দৌড়ায় আসে সন্তানটাকে বুকের সাথে জড়ায় নেই। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি একটুখানি কান্নাকাটি করে, মা আর থাকতে পারে না, দৌড়ায় চলে আসে সন্তানটাকে বুকের সাথে জড়ায় নেই। কথা বলেন ঠিক কিনা? মা কি করেছে, শীতের রজনীতে সন্তানটাকে ডান পাশে রেখে মা ঘুমাইছে, আর কিছুক্ষণ পর দেখলো সন্তান প্রস্রাব করে দিয়েছে, বাম পাশে রেখে ঘুমাইছে, সন্তান প্রস্রাব করে দিয়েছে। অবশেষে মা নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় রেখেছে। এই জায়গায় যখন সন্তান প্রস্রাব করে দেয়, মা তখন এই সন্তানটাকে সারা রাত পর্যন্ত কোলের মধ্যে রেখে সারা রাত কাটাই দেয়। কথা বলেন ঠিক কি না? এরকম মা কি এলাকায় নাই? আছে কিনা? মারা অনেক কষ্ট করে, বাবাদের কষ্টের কোনো অভাব নাই। বাবা যখন দেখে ঘরের মধ্যে সন্তান অসুস্থ হয়ে পড়েছে, বাবার পেটের ভিতরে খাবার যায় না, বাবা খাবার খাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত সন্তান খায় না, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, কৃষি কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, টাইলস মিস্ত্রির কাজ করে, মানুষের কামলা খাটে। সেখান থেকে আসার পর বেশ কিছুদিন আগে জানতে পারলাম একজন বাবা সন্তান ঘরের ভিতরে অসুস্থ, সন্তান খাই না, মা বাবা দুইজনের খাবার বন্ধ, মা বাবাও খাইতে পারে না। বাবা বাজারে চলে গিয়েছেন, বাজারে গিয়ে দোকানদারকে বললেন, ভাই আপনি আমাকে কিছু ফল দেন, কালকে টাকা দিব। এভাবে দোকানদারের কাছ থেকে বাকি এনে এক দোকানদার দিয়ে আরেক দোকানদারের কাছে গিয়েছে। এইভাবে দোকানদারের কাছে ঘুরে ঘুরে নিজের হাতের ঘড়িটা, নিজের মোবাইলটা বন্ধক দিয়ে সন্তানের জন্য মালটা এনেছে, সন্তানের জন্য কমলা এনেছে, সন্তানের জন্য আঙ্গুর এনেছে। কথা বলেন ঠিক কি না? কয়েকদিন আগে দেখলাম ঢাকা শহরে পুলিশ একটা ভ্যান গাড়ি আটকাইলো, ওই ভ্যান গাড়ির মধ্যে কিছু পচা ফল ছিল। পুলিশ যখন বলল তুমি ভ্যান গাড়ির ইয়েটা খোলো, বললো না খোলা যাবে না। পুলিশ দেখলো পচা পচা আপেল, পচা পচা মালটা, জিজ্ঞেস করলো কেন নিয়েছ? ভ্যান গাড়িওয়ালা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্যার আমার তো ফল কেনার কোনো সামর্থ্য নাই, বাড়িতে আমার মাসুম বাচ্চারা তারা কান্নাকাটি করে, ওই জায়গা থেকে ডাস্টবিন থেকে তালাশ করে করে ফলগুলো নিয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, এরকম শুধুমাত্র এই বাবা তার সন্তানের জন্য মায়া আছে, আমার আপনার বাবা মাদের আমাদের জন্য মায়া ছিল না, এরকম নাকি? কিন্তু তারা খাইতে পাই নাই, মার খেয়েছে, ওই সময় ভাতের মার খেয়ে খেয়ে সন্তানদেরকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের ব্যাপারে বললেন,
মাকে তিনি কেমন শ্রদ্ধা করতেন। একদিন তিনি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা প্রবেশ করলো। সাহাবায়ে কেরাম দেখলেন বৃদ্ধা মহিলার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরখানাকে খুলে দিয়েছেন, সেখানে বৃদ্ধা মহিলাকে বসাইলেন। বসানোর পর বৃদ্ধা মহিলাকে সেখানে বেশ কিছু সময় কথাবার্তা বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপারে মহিলাকে, যার জন্য বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর খুলে দিলেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার মায়ের দুধ পান করার সুযোগ আমার বেশি দিন হয় নাই, মায়ের কোলে কাছে ছড়ে আমি বড় হতে পারি নাই। যেই মায়ের কোলে কাছে ছড়ে যার দুধ পান করে আমি মুহাম্মদ বড় হয়েছি, উনি আর কেউ না, উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন তিনি মক্কাতে নিজের বাসভবনে আসলেন, আসার পর একদিন তিনি এরকম ভাবে মাঠের মধ্যে খেলা দেখতেছিলেন, আর হঠাৎ করে দেখলেন সন্ধ্যার সময় সবার বাবারা আসলো, এসে সন্তানদেরকে বুকের সাথে জড়িয়ে বাড়িতে নিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক কোণায় বসে বসে কান্নাকাটি করেন। অন্যরা জিজ্ঞেস করে, তার মা তালাশ করছে, আমেনা তালাশ করতেছে, মুহাম্মদ কোথায়? তালাশ করার পর দীর্ঘ সময় পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইল, জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি এখানে বসে বসে কেন কান্নাকাটি করো? তোমাকে কেউ কি মেরেছে কিনা, কেউ তোমাকে আঘাত করেছে কিনা, তুমি কেন কান্নাকাটি করো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমাকে কেউ মারে নাই, কেউ কিচ্ছু বলে নাই, তাহলে তুমি কেন কাঁদো? নবীজি বলেন, আমি কাঁদতেছি এই জন্য, প্রত্যেকটা বাচ্চারা দেখলাম বাবারা আসলো, তাদেরকে কোলের সাথে জড়িয়ে নিচ্ছে, কোলে কাখে করে মুখের মধ্যে চুমু খাইতে খাইতে বাড়িতে নিয়ে যায়। মা গো আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি তো একটা বারের জন্য দেখি নাই। আমিনা বলে, ও বাবা তুই এতদিন পর আমার সেই কাটা গায়ের মধ্যে বুঝি তুই লবণের ছিটা দিয়ে দিলি। আমিনা বাড়িতে গিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবকে বলল, মুহাম্মদ তার বাবার কবর জিয়ারতে যেতে চায়। আব্দুল মুত্তালিব তাদেরকে তিনজনের একটা টিম বানাই দিল, সবাই মিলে যখন তার বাবার কবর জিয়ারত করার জন্য চলে গেল। কবর জিয়ারত করা শেষ, সেখান থেকে আসার পথে বেশ কিছুদিন আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে আমিনা সেই পাহাড়ের উপর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। ইতিহাসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে হারিয়ে এমন দুর্বল হয়ে গেছেন, মায়ের জন্য কান্নাকাটি করতে করতে, বাবার জন্য কান্নাকাটি করতে করতে 6 মাস পর্যন্ত কারো সাথে কথা বলেন না। কেমন কষ্ট পেয়েছে। মা বাবার ব্যাপারে নবীজি বলেন, তোমার মা বাবা যদি কাফের হয়, তোমার মা বাবা যদি বেদিন হয়, তোমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করি না, তাদের সেবা করো। কি বলেছেন? তাদের সেবা করো। আজকে আমার আপনার সমাজের মধ্যে সেবা আছে কিনা? এই সেবা নাই, আমরা সেবা করতে পারি না। অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন যারা সেবা করতে চায়, কিন্তু বাবা মা দুনিয়াতে নাই। হ্যাঁ কি বলেন? নাই। আগে যখন বাবা মা ছিল, টাকা পয়সা ছিল না, এখন সন্তান বিদেশে গিয়েছে, কিন্তু সন্তানের বাবাও নাই মাও নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যখন আসে সবাইকে দেখে, চাচি জেঠি সবাইকে দেখে, কিন্তু একজনকে দেখে না, মাকে দেখে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত সন্তানরা মা হারা, তাদের চাইতে আর কেহ জীবনে কখনো এটা বুঝতে পারে না। কেমন কষ্ট লাগে। বাড়িতে সন্তান আপেল আনলো, আমের সিজনে আম নিয়ে আসলো, আম খাবে, নিজে কেটে কেটে খায়, কিন্তু মনে চায় মুখের মধ্যে দেখারে, আমার মা তো একসময় আমার মুখের ভিতর আম দিয়েছে, আমার মা তো অভাবের সংসার আমাকে নেলা ধরে খাওয়াইছে, আজকে আমার টাকা পয়সা হয়েছে, কিন্তু আমি তো আমার মা বাবাকে খাওয়াইতে পারি না। হ্যাঁ, এটা মনে পড়ে না আপনাদের? মনে পড়ে কিনা? এই ভাইয়েরা আপনারা কি আমাকে ছুটি দিয়ে চলে যেতেছেন কেন? শেষ করে দিতে হবে। আচ্ছা, আর 20টা মিনিট বসতে পারবেন? 15 মিনিট তো আমারও ছুটি দিয়ে চলে যেতেছে, এটা তো অসুন্দর। আচ্ছা, কে কে এখন চলে যাবেন? হাত তোলেন তো।
কেউ যাইতেন না বাচ্চাদেরকে। আচ্ছা এখানে হাত তোলেন তো, কার মা বাবা দুইজনের একজনের হাত তোলেন তো, কার কার নাই হাত তোলেন। হ্যাঁ দেখছেন কত ভাই হারে তিন, যাদের দুইজনের একজনের হাত তোলেন। আমরা সকলে আজকে মাহফিল থেকে দোয়া করে যাব, আল্লাহ গভীর রজনীতে আপনার কাছে চাই যে আমাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, আমাদেরও মনে চায় আমার আব্বা আম্মাকে কিছু খাওয়ায়, কি মনে চায় না আপনাদের? হ্যাঁ আমার তো চাই, আপনাদের চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অপশনটা রেখেছেন কিভাবে? যখন আপনি কোনো মাদ্রাসার ছাত্রকে কিছু খাওয়াবেন, নিয়ত করে খাওয়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার আব্বা আম্মাকে উন্নত মানের ফল দ্বারা মেহমানদারি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনের হাফেজ কয়জনকে জান্নাতে নিবে? কথা বলেন কয়জনকে? জানেন না আপনারা? 10 জন। কয়জন? 10 জন। কারা কারা? 1 নাম্বার হলো মা বাবা, 2 নম্বর শ্বশুর শাশুড়ি, 3 নাম্বার হলো যে দাদা দাদি, 4 নাম্বার হলো নানা নানি। কয়জন হয়েছে? 8 জন। কয়জন? 8 জন। 4 জোড়া না? আর বাকি আছে কয়জন? 2 জন। এই 2 জনের মধ্যে একজন যে তাকে পড়াইছে, যে শিক্ষক ছিল সে, আরেকজন বাকি আছে না? সেই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলো যেই ব্যক্তি তাকে সহযোগিতা করেছে। কি করেছে? রাস্তাঘাটে মাদ্রাসার ছাত্ররা চলাবে, থাপ্পড় দিয়ে এই শতানি করস কেন, তাকে দিবে। বুঝেন না মনে হয়? রাস্তাঘাটে আপনাদের সন্তানরা দুষ্টামি করে না? তখন মাদ্রাসায় পড়ে, স্কুলে একটা যদি রাস্তার মধ্যে দাঁড়ায় প্যানের সেন খুলি মুতে, এটা কিচ্ছু বলবে না। মাদ্রাসার বাচ্চা একটা হাঁটলে, এই হুজুর মানুষ, তোর হুজুরে কি শিক্ষা দে? সালাম নাই, আদব নাই, কালাম নাই। এদিকে আপনাদের এলাকায় নাই তো? নাও থাকতে পারে, সেরাজুলের এলাকা তো নাও থাকতে পারে। হ্যাঁ এগুলো আছে না? এগুলা যারা এগুলা করে তাদেরকে নিয়ে জান্নাতে যাবে এরকম না, বরং কারা? যারা সুন্দরভাবে আচরণ করে, ভালো ব্যবহার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সহযোগিতা করবে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, রাস্তাঘাটে একটা কল বসাই দিবে, একটা ফ্যানের ব্যবস্থা করবে, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিবে, আর ছোট ছোট কোরআনের হাফেজরা যখন জান্নাতের দিকে চলে যাবে, তখন তারাও কিন্তু ওই সহযোগীকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনারা চাই আমার আপনার আব্বা আম্মা দুনিয়াতে আসার পর আমাকে নিয়ে কত কষ্ট করেছেন, তারা খাইতে পারে না, আমাদেরকে খাওয়াইছেন। আজকে আমিও চাই আমার মা যেন সেখানে বসে আম খাইতে পারে, আমার মা যেন সেখানে বসে ফল খাইতে পারে। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার অনেক অনেক অর্থ কড়ি আছে, কিন্তু আমরা উপার্জন করি সন্তানদের জন্য, কিন্তু নিজের কোনো কাজে লাগবে না। আপনি যদি আজকে বেশি না অল্প কিছু টাকা খরচ করতে পারেন, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য খরচ করতে পারেন, দেখবেন আজকে ছোট্ট কোরআনের হাফেজটাকে দেখতেছেন, যখন কিয়ামতের সেই কঠিন ময়দানে এই কোরআনের হাফেজ যখন জান্নাতের দিকে চলে যাবে, ওই সময় দেখবেন আব্দুল জব্বার, আব্দুল গফফার বলে ডাক দিবে মা বাবা, ডাক দিয়া বলবে বাবা তোমাকে কত কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করাইছি, আজকে আমরা মা বাবা জাহান্নামের কিনারায় বসে আছি, তুমি বুঝি আমাদের কি এখানে একা একা রেখে জান্নাতের দিকে চলে যাও। সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার আব্বা আম্মা সহযোগিতা করে আমাদেরকে পড়াশোনা করাইছেন, আজকে আমার আব্বা আম্মাকে যদি আমাদের সাথে সহযোগী হিসাবে, সহকারী হিসাবে জান্নাতে যেতে না দেওয়া হয়, তাহলে আমরা একা একা আপনার জান্নাতে যেতে পারবো না। আরেকটু যাওয়ার পর হঠাৎ করে পিছন দিক থেকে ডাক দিবে একজন ব্যক্তি, বলবে আব্দুল জব্বার, আব্দুল গফফার তুমি কোন দিকে রওনা করেছ? তুমি তো আমার বাড়ির দরজায় মাদ্রাসায় পড়েছ, ওই সময় আমি তো তোমাকে সহযোগিতা করেছিলাম, তোমার মাদ্রাসায় একটা কলের দরকার ছিল সেটা বসিয়ে দিয়েছি, তোমার মাদ্রাসায় ফ্যানের দরকার ছিল সেটা ব্যবস্থা করে দিয়েছি, তোমার মাদ্রাসার উপরে টিনের দরকার ছিল সেটা ব্যবস্থা করে দিয়েছি। আমি যদি ওই সময় টিনের ব্যবস্থা না করে দিতাম, তাহলে তুমি কখনো ভালোভাবে পড়াশোনা করতে পারতে না, আলেম হতে পারতে না, হাফেজ হতে পারতে না। আজকে তুমি আলেম হয়েছ, মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, আমার টাকা পয়সা খরচ করার কারণে তুমি বড় আলেম হতে পেরেছ। তুমি অমুক দিন মাদ্রাসায় যাইতে পারো নাই, তোমার একটা কোরআন
ব্যবস্থা করে দিয়েছি, তোমার কিতাব খাতার দরকার ছিল আমি ব্যবস্থা করে দিয়েছি, নচেত তুমি পড়তে পারতে না। আজকে তুমি আমাদেরকে রেখে একা একা জান্নাতের দিকে চলে যাও, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই ব্যক্তিদেরকে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, এই জবেদ আলী বাজার নুরানি মাদ্রাসায় সহযোগিতা করেছে, তাদেরকে যদি জান্নাতে আমাদের সঙ্গী না করে দেন, আমরা আপনার জান্নাতে একা একা যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে যখন সঙ্গী বানিয়ে দেবে, আর ওই ব্যক্তি তাদেরকে সহকারী করে, সহযোগী করে, সাথে করে, আস্তে আস্তে করে জান্নাতের দিকে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, আমি আপনি তাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? নাই? আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই ব্যক্তি দান সদকা করবে, দান সদকার মাধ্যমে অনেক বালা মুসিবত থেকে হেফাজত করবে। আজকে আমার কাছে টাকা পয়সা বেশি নাই, দান সদকা যা পারেন করবেন, কোনো অসুবিধা নাই। কালকে যদি আপনার একটা অসুস্থতা দেখা যায়, আপনার ক্যান্সার হয়েছে, আল্লাহ না করুক, পায়ের মধ্যে ছোট একটা ফোঁড়া উঠে মানুষের লক্ষ লক্ষ টাকা চলে যায় কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলে আছি, হয়তোবা কালকে ঘোষণা হতে পারে, কালকে আজকের দিনে ছিলাম, আগামীকাল আমি আপনি নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে ভূমিকম্প শুরু হয়েছে, আমি আপনি রাতের ভিতরে দুনিয়া থেকে বিদায় নেওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি পরকালে কিছু করে তো হয়, আমরা যদি পরকালে আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই, আজকের দিনে বেশি না, একজন আল্লাহর বান্দা চায় যে ব্যক্তি 10,000 টাকা মাদ্রাসায় দান করে আবু বকরের সাথে জান্নাতে যাইতে পারবে, এরকম কোন আল্লাহর বান্দা আছেন কিনা? হ্যাঁ, কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 টাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞেস করেন, আবু বকর ঘরে তুমি কি রেখে আসছো? আবু বকর বলেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। ঘর থেকে প্রতিটা জিনিসকে ঝাড়ু দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর মধ্যে মাথা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আকাশের মধ্যে যত তারকা দেখা যায়, নবীজি বলেন, আয়েশা আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে যার আমল আকাশে তারকা পরিমাণ। জানোনি তুমি সে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ব্যক্তি তো নিশ্চয় আমার বাবা হবে, আমার বাবা ছাড়া অন্য আর কেউ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি হলো ওমর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় খারাপ হয়ে যায়। আর তৎক্ষণাৎ খারাপ হয়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, আয়েশাকে বললেন, আয়েশা শোনো, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে জান্নাতের 8টা দরওয়াজা থেকে সবগুলা আহ্বান করবে। এই ব্যক্তি অন্য কেহ না, এই ব্যক্তি হলেন আবু বকর। মুসলমান বন্ধুগণ আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ব্যাপারে যদি বলতে চাই, একটা আমল হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকর তোমার বেশি লাগবে না, তোমার শুধুমাত্র একটা রাত্রের আমল, যেই রাত্রটা তুমি নবীজির সাথে গারে সওরের মধ্যে ছিলা, যেই রাত্রের মধ্যে তোমাকে সাপে কেটেছে রাসূলের জন্য, কিন্তু তুমি কাউকে বলো না, তুমি রাসূলকে পর্যন্ত ঘুম থেকে জাগ্রত করো না, ওই রাত্রের আমলটা আমাকে দিয়ে দাও, তোমার সারা জীবনের আমল লাগবে না। ওমর বললেন, আমার তামাম জিন্দেগীর সকল আমলগুলো তুমি নিয়ে যাও। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, ওমর আমার তো জিন্দেগীর মধ্যে কোনো আমল নাই, একমাত্র আমল হিসাবে যেটাকে আমি পরিগণিত করি সেটাই তো হলো সেই গারে সওরের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে বেশি না, একজন আল্লাহর বান্দা চাই 10,000 টাকা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ পাকের জান্নাতে যাবে। একসাথে দেওয়ার দরকার নাই, এক মাসে দেওয়ার দরকার নাই, আজকে এখান থেকে ইচ্ছা পোষণ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সবসময় পড়বেন। কেন? কারণ এই আস্তাগফিরুল্লাহর অনেক গুণাগুণ আছে। আপনার টাকা পয়সার সমস্যা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে আপনি অপরাধ অনেক করে ফেলছেন, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করবে। কোরআন শরীফে আসছে। আকাশ থেকে বৃষ্টি হয় না, ফসল হয় না,
আপনি ইস্তেগফার করেন। সন্তান কথা শুনে না, ইস্তেগফার করেন। টাকা পয়সা দরকার, ইস্তেগফার করেন। মোট কথা হইল, এটা হলো কেমন, সর্বোপরি আপনার জান্নাতে যাওয়া দরকার, আপনি ইস্তেগফার করেন। কোরআন শরীফের আয়াত। আগের যুগে আপনারা বাজারে শালসা বেচতে দেখছেন নি? হ্যাঁ, দাউদ একজিমার পাপড়ি, বিসি গাছের গোড়া গাড়ি, আমার সাথে যোগাযোগ করুন। বাজার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত নাই? হ্যাঁ, এগুলা বসলে মাথা কাম্বা শালসা খান, হেডে কাম্বা শালসা খান, গার জ্বর শালসা খান, কোমর ব্যথা শালসা খান, আডু ব্যথা শালসা খান। ব্যাকরোগের ওষুধ কি? কি আমরা দেখেন নাই? কিন্তু দেখেন ইস্তেগফার, আল্লাহ কন তুই গুনাহ করিয়ে লাইছো মেলা, ইস্তেগফার করো। আকাশ থেকে বৃষ্টি হয় না, তোমার ফসল আদি হয় না, টাকা পয়সার দরকার, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফার ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। তোমার সম্পদ দরকার, টাকা দরকার, অনেক টাকা দরকার, ইস্তেগফার করো। অবানিন, সন্তান দরকার, বাবার কাছে যাও না, তুমি টাকা, ইস্তেগফার করো। কোরআন শরীফের আয়াত। ওয়াজান্নাত, সর্বোপরি হলো তোমার এই ইস্তেগফার আমাকে আপনাকে কোথায় নিবে? জান্নাতে। আমি আপনি চা দোকানে বসে বাজে আড্ডা না দিয়ে, বাবাজি আমরা যদি অল্প সময় ইস্তেগফার করি, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, কয়বার? 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 100 বার ইস্তেগফার। পারবো তো ইনশাআল্লাহ। আবার বিকেলবেলা সেম একা একা হাঁটতেছেন, একটা তসবিহ হাতে নেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন, সুবহানাল্লাহ 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, আল্লাহু আকবার 100 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, দুরূদ শরীফ 100 বার পড়েন। পারা যাইব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আমার আপনার অভাব হবে না, টাকা পয়সার মধ্যে অভাব হবে না, আমার আপনার সম্পত্তি বাড়তেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জি, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাশাআল্লাহ, দেখছেন ছায়ে ছাড়ে দিবেন নাই। জনাব বাদশা মিয়া 5000 টাকা। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা গভীর রজনীতে, আল্লাহ তাআলা দিনে একটি মজলিসের মধ্যে কিছু কথা আলোচনা করার পর আল্লাহ তাআলা আপনার মেহমানদেরকে নিয়ে, আল্লাহ তাআলা আপনার পেয়ারা বান্দাদেরকে নিয়ে রব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ তাআলা আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আল্লাহ এর উসিলা করি আপনি আমাদের तमाम জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ তাআলা যে মায়ের বুকের মধ্যে লাথি মেরে দুনিয়ার জমিন দেখেছি আল্লাহ, আজকে অনেকের সেই মা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ। যে বাবার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছি আল্লাহ, আজকে অনেকের সেই বাবাও নাই। আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা মা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ, আল্লাহ তাআলা আপনি আমাদের রব্বুল আলামিন সন্তানদের দিকে তাকিয়ে আপনি আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বাড়িয়ে দিন আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে এই এলাকার যত নরনারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তাআলা আপনি প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন সুস্থতার সাথে নেক হায়াত দান করিন আল্লাহ। বেশি বেশি রব্বুল আলামিন আব্বা আম্মার সেবা করে আপনার জান্নাত অর্জন করার তৌফিক দান করিন আল্লাহ। আল্লাহ তাআলা অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করিন আল্লাহ। আল্লাহ তাআলা যারা এই গভীর রজনীতে মাদ্রাসার জন্য দান খয়রাত করবে বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান সদকা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে আপনি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনার রাসূলের রওজা মুবারকে তার সওয়াব পৌঁছাইয়া দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা দান খয়রাত
করেছে আল্লাহ তাআলা ওই সমস্ত ফ্যামিলির উপরে খায়ের বরকত রহমত নাজিল করিয়েন আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা ফ্যামিলির উপরে খায়ের বরকত রহমত নাজিল করিয়েন আল্লাহ। আনে ওয়ালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন আল্লাহ। আসমানি বালা আসমানে তুলে নিয়ে যান, জমিনি বালাকে জমিনের মধ্যে দাফন করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এলাকার অনেকে বিদেশে জমিনে পড়ে আছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা অনেকে রব্বুল আলামিন বিদেশে যেতে চাচ্ছে আল্লাহ তাআলা। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ। এই এলাকার যুবক ভাইদের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা অনেক বাড়িতে রব্বুল আলামিন উপযুক্ত ছেলে মেয়ে আছে আল্লাহ তাআলা, যুবক যুবতী অবিবাহিতা ভাই বোন আছে রব্বুল আলামিন, প্রত্যেকের বিবাহের ব্যবস্থা আপনি গায়বী খাজানা থেকে করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করে নিন আল্লাহ। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা পড়াচ্ছেন যারা পড়তেছে সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নিন আল্লাহ, ইসলামের জন্য কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা ফ্যামিলিকে হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে, তাবিজ কবজ বান্টনা কুফরি কালাম থেকে আয় আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা জানা নাই কার যেন কাফনের কাপড়টা দোকান পর্যন্ত চলে এসেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা জানি না কবরের ভিতরে যে পাট দেওয়া হবে জানি না রব্বুল আলামিন সেটা যেন কোন ঝাড় থেকে গজিয়ে গিয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন। ওই সময়টা আসার পূর্বে আয় আল্লাহ তাআলা জীবনে রব্বুল আলামিন একবারের জন্য হলেও যেন ইহরামের কাপড় পরিধান করে আয় আল্লাহ তাআলা আপনার কাবা চত্বরে দাঁড়িয়ে লাব্বাইক বলতে পারি সেই তৌফিক দান করিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।